প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে একটি কথা বলা কবুতর আর এমন একটি বদকার মহিলার ঘটনা বলতে চলেছি যে একজন কুকুরে পরিণত হয়েছিল। এই মহিলাটি এমন কি গুনাহ করেছিল যার জন্য সে এত বড় শাস্তি পেয়েছিল। এই শিক্ষণীয় কাহিনীটি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, তুর্কির কোনো একটি গ্রামে একজন অনেক সুন্দর এবং নেক যুবক বাস করত, যার সৌন্দর্য এবং চরিত্রের কথা সকলেই আলোচনা করত। সে যখন ছোট ছিল তখনই তার মা বাবা ইন্তেকাল করেছিল। কোনো একটি মসজিদের মৌলানা সাহেব তাকে লালন পালন করেছিল। যখন সে বড় হয়ে গেল আর নিজে নিজে কামাই করতে শুরু করলো, তো সে নিজের বাড়িতে একটি ছোট্ট কবুতর পালন করেছিল। সেই যুবক বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করত আর সেই কবুতরটিও তার পাশেই থাকতো। ধীরে ধীরে সেই কবুতরটিও কোরআনের আয়াত শিখে গেল আর সেই আয়াতগুলি কবুতরটি বলতে শুরু করলো। সেই কবুতরটি অল্প অল্প করে কথা বলতো। আল্লাহওয়ালা যুবক সেই কবুতরটিকে এই কথাটি শিখিয়েছিল যে সদা সর্বদা সত্য কথা বলো। যারা সত্য কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করেন। তার বাড়ির পাশে একটি পতিতার বাড়ি ছিল। সেই পতিতাটি অনেক সুন্দরী ছিল। সেই পতিতার দাসী একদিন সেই পতিতাকে বলল যে আপনাকে গ্রামের সকলেই ভালোবাসে, কিন্তু গ্রামে এমন এক যুবক রয়েছে যে কিনা একবারও মাথা তুলে তোমাকে তাকায়নি। সে অনেক নেক এবং পরেশগার। মসজিদ থেকে সোজাসুজি বাড়িতে চলে আসে আর ঘর থেকে সে সোজাসুজি মসজিদে চলে যায়। সেই বদকার মহিলাটি বলতে লাগলো, এটি কি করে হতে পারে? আমার সৌন্দর্য দেখে ভালো থেকে ভালো মানুষও নষ্ট হয়ে যায়। সে আবার কেমন পরেশগার মানুষ যে কিনা আমাকে দেখে না। তার দাসীরা বলল, আপনি যদি চান তাহলে পরীক্ষা করে দেখতে পারেন। সে বলল, ঠিক আছে। এখন সেই পতিতাটি তার রূপ পরিবর্তন করলো আর একজন ভালো মেয়ের মতো কাপড় পরিধান করে মসজিদের দরজার কাছে গিয়ে দাঁড়ালো, যাতে করে যখনই সেই ছেলেটি আসে সে যেন কোনো না কোনো বাহানাতে তাকে দেখতে পায়। সেই যুবকটি যখনই নামাজ পড়তে আসতো তো সে কখনো মাথা তুলতো না, অর্থাৎ মাথা নিচু করে সে বাড়ি থেকে বের হতো আর মাথা নিচু করেই মসজিদের ভিতরে প্রবেশ করত। কথা বলা তো দূরের কথা, সে তার দিকে মাথা তুলেও তাকাতো না। এভাবেই অনেক দিন কেটে গেল, কিন্তু সেই যুবকের নজর সেই বদকার মহিলার উপর পড়ল না। একদিন সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। সেই নেক যুবক যখন একজন মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখল, তো সে সবাইকে গিয়ে জিজ্ঞাসা করলো যে এই মেয়েটি কে? সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছে। সে সবার কাছে গিয়ে তার ব্যাপারে জানতে চাইল, কিন্তু কেউ সেই মেয়েটিকে চিনতে পারল না। তারা বলল, আমরা তাকে চিনি না, কেননা সে তো রূপ পরিবর্তন করে এসেছিল। সেখানে উপস্থিত লোকজনেরা বলল, মনে হচ্ছে এই মেয়েটি অনেক গরিব। এটি শুনে আল্লাহওয়ালা যুবক বলল, এই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে চলুন। তারপরে তাকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। এটি দেখে মেয়েটি অনেক আনন্দিত হলো যে আমার প্রথম প্রচেষ্টা সফল হয়ে গেছে। এখন আমি এই যুবককে অনেক সহজেই পথভ্রষ্ট করতে পারবো আর রাতের অন্ধকারে আমি খুব সহজেই তাকে গুনার দাওয়াত দিতে পারবো। সেই যুবকটি এশারের নামাজ আদায় করার জন্য মসজিদে গেল। সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছিল। সে এসে জিজ্ঞাসা করল, এখন আপনি কেমন আছেন? সেই বদকার মহিলাটি অসুস্থতার বাহানা দেখাতে লাগলো আর চোখে চোখে শয়তানি ইশারা দিতে শুরু করলো। সেই বদকার মেয়েটি বিভিন্নভাবে যুবককে প্রলোভিত করার চেষ্টা করলো, কিন্তু সে আল্লাহওয়ালা যুবককে নিজের জালে ফাঁসাতে সক্ষম হলো না। সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো যে যদি কোনো বৃদ্ধ লোকও থাকতো তাহলে সেও আমার পিছু পিছু চলে আসতো। একে না জানি কোন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে যে সে আমার কোনো ইশারাই বুঝতে পারছে না। সেই আল্লাহওয়ালা যুবক তাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে আপনার আত্মীয় কে আছে? আপনার মা বাবা কোথায় রয়েছে? আপনার বাড়ি কোথায়? সে বলল, এই পৃথিবীতে আমার কেউ নেই। এটি বলার পরে সে কান্না করতে লাগলো। সেই আল্লাহওয়ালা যুবক যখন এটি শুনল তো সে এটি শুনে অনেক দুঃখিত হলো আর তাকে বলতে লাগলো যে আপনি আমার জন্য পর মহিলা আর আপনার এভাবে আমার সঙ্গে থাকা ঠিক হচ্ছে না। সেই বদকার মহিলাটি যখন এই কথাটি শুনল
তো সে বলতে লাগলো, আমি এখন কোথায় যাব? সেই যুবক বলল, আজ রাত আপনি আমার এই বাড়িতে থাকুন, কিন্তু সকালে আপনাকে চলে যেতে হবে। এটি শুনে সেই বদকার মেয়েটি ভাবতে লাগলো, আমি কি করে তাকে গুনাহ করাবো? কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে অসফল হয়ে গেল। সকালবেলায় সেই আল্লাহওয়ালা যুবক মৌলানা সাহেবের সঙ্গে পরামর্শ করলো যে একজন মেয়ে আমার বাড়িতে থাকছে, আমি অনেক চিন্তিত আছি যে আমি এখন কি করব। মৌলানা সাহেব বলল, যদি তার কেউ না থাকে, গরিব হয়ে থাকে, তাহলে তুমি তাকে বিয়ে করে নাও। তুমিও যুবক হয়ে গেছো আর তোমারও বিয়ের বয়স হয়ে গেছে। যুবক বাড়ি ফিরে এসে সেই মেয়েটিকে বলল যে মৌলানা সাহেব বলছেন যে আমি যেন তোমাকে বিয়ে করে নিই। এটি শুনে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে আমার উদ্দেশ্য তো তাকে বিয়ে করার নয়, আমি তো তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়তে চাচ্ছিলাম, আমি এখানে তার স্ত্রী হতে আসিনি। সেই বদকার মেয়েটি বলল, আজ রাত আমাকে এ বিষয়ে ভাবার সময় দিন, সকালে আমি আপনাকে এ বিষয়ে জানিয়ে দেব। সে সারা রাত ভাবল যে আমি করব তো কি করব। অবশেষে সে মনস্থির করল, মিথ্যা হলেও আমি তো তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো। যখন আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে তো আমি তার বাড়ি থেকে চলে যাব। সকালবেলায় মহিলাটি যুবককে বলল, আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি। এটি শুনে সেই যুবক অনেক আনন্দিত হলো যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন যে আমি কোনো অসহায়কে সাহায্য করি, আর এইভাবে একটি মেয়ের জীবনও বেঁচে যাবে। সে মৌলানা সাহেবকে ডেকে মোহর পরিয়ে নিল। গ্রামের লোকজন সবাই খুশি ছিল যে এই সুন্দর চরিত্রের ছেলেটি বিয়ে করে নিয়েছে, আর সে একটি গরিব অসহায় মেয়েকে সাহারা দিয়েছে। সেই যুবক তো আল্লাহ তাআলার ইবাদতকারী যুবক ছিল। কিছুদিন পরে সেই বদকার মহিলাটির মন ভরে গেল, আর সে মনে মনে ভাবতে লাগলো যে আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, আমি এখানে চিরকাল বন্দী হয়ে থাকতে পারবো না, আমি আবারও আমার জগতে ফিরে যেতে চাই। তারপরে সেই বদকার মহিলাটি তার দাসীকে বার্তা পাঠালো যে আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, তুমি আমার জন্য কিছু ব্যবস্থা করো। সেই দাসী তার কাছে আসলো আর তাকে এসে বলতে লাগলো যে আপনি তো এখন তার স্ত্রী হয়ে গেছেন, আপনি এখন এখান থেকে কি করে চলে যেতে পারেন? আপনি যদি এখান থেকে চলে যেতেই চাইতেন তাহলে তাকে আপনি বিয়ে করেছিলেন কেন? সেই বদকার মহিলাটি বলল, আমি তার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু সে তো আমার দিকে দেখতো না, এই জন্য বাধ্য হয়ে আমি তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমাকে এগুলি আর ভালো লাগে না, আমি এখান থেকে চলে যেতে চাই। তার দাসী তাকে পরামর্শ দিল যে আপনি তার কাছ থেকে তালাক নিয়ে নিন। সে বলল, না না, আমি তার কাছ থেকে তালাক নিতে পারবো না, কেননা সে অনেক ভালো মানুষ, সে আমাকে কখনো তালাক দিবে না। সে বদকার পতিতা মহিলাটি বলতে লাগলো, আমি এত সৎ মানুষ পছন্দ করি না, কিন্তু এখন আমার মাথায় একটি বুদ্ধি এসেছে যে আমি তাকে মেরে ফেলি। আমি আমার সেই জীবনকে স্মরণ করছি যখন আমার কাছে শহরের ধনী ব্যক্তিরা আসতো আর আমার কাছে হাজার হাজার দিনার খরচ করত। তুমি আমাকে বিষ এনে দাও, আমি তাকে বিষ খাইয়ে মেরে ফেলবো। যখন তার দাসী তার কাছে এই কথাটি শুনল তো সে বিষ নিয়ে আসার জন্য সেখান থেকে চলে গেল, আর কিছুক্ষণ পরে তাকে বিষ এনে দিল। যখন রাতের বেলায় আল্লাহওয়ালা যুবকটি বাড়িতে আসলো তো বদকার মহিলাটি তার কাছে আসলো আর বলল, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। যখন সে তার জন্য খাবার নিতে গেল তো সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। সেই যুবকের পালিত কবুতরটি তার এই কাজটি দেখে নিল। এটি দেখে সে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। আল্লাহওয়ালা যুবক তার কাছে আসলো আর সে বলতে লাগলো, আজ তুমি এত চিৎকার করছো কেন? কবুতরটি আবারও বলল, বাঁচাও বাঁচাও। তার এমন কথা শুনে যুবক অনেক অবাক হয়ে গেল, সে কিছুই জানতে পারল না। তারপরে সে খাবার খেলো। খাবার দাবার শেষ করে সে তার স্ত্রীকে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে রাতে তাহাজ্জুদের জন্য জাগতে হবে। যখন অর্ধরাত হলো তো সে তার পেটে অনেক ব্যথা অনুভব করলো। সে তার স্ত্রীকে ডেকে বলল, আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে,
আমি এমন অনুভব করছি যেন কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে। সেই বদকার মহিলাটি বলতে লাগলো, আপনি হয়তো কিছু ওলটপালট জিনিস খেয়ে নিয়েছেন। আপনি চিন্তা করবেন না, সবকিছুই ঠিক হয়ে যাবে। সেই আল্লাহওয়ালা যুবক বলল, না, আমার সময় ঘনিয়ে এসেছে। তুমি গিয়ে মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আসো। সে মৌলানা সাহেবকে ডাকার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কিন্তু সে তো মৌলানা সাহেবকে ডাকবে না। এদিকে তার স্বামী ছটপট করতে করতে ইন্তেকাল করল, কিন্তু সেই বদকার মহিলাটির বিন্দুমাত্র রহম আসলো না। সেই আল্লাহওয়ালা যুবক মৃত্যুর পূর্বে কলমায় শাহাদাত পড়ল, আর সে ইন্তেকাল করল। আর অন্যদিকে কবুতরটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। সেই মহিলাটি কবুতরটির কাছে গিয়ে বলল, চুপ হয়ে যাও, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। সে তার দাসীকে খবর পাঠালো যে তাড়াতাড়ি এখানে আসো। তার দাসী সেখানে চলে আসলো, আর তারা খুব শীঘ্রই বাড়ির আঙ্গিনায় একটি খাল খনন করলো, আর সেই আল্লাহওয়ালা যুবকটিকে সেখানে দাফন করে দিল। সেই মহিলাটি মনে মনে অনেক আনন্দিত হচ্ছিল যে যাই হোক, আমি তার বন্দি থেকে আজাদ হয়ে গেছি। এরপরে সে আবারও তার পতিতালয়ে চলে গেল, আর আবারও সে জেনা কাজে লিপ্ত হয়ে গেল। বন্ধুরা, আল্লাহ তাআলা তাকে এত বড় সুযোগ দান করেছিলেন, যদি সে চাইতো তাহলে সে তার গুনার জন্য তওবা করে নিত আর নিজের স্বামীর মতো নেক এবং পরেজগার হয়ে যেত। কিন্তু সে নিজের হাতেই দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিল। বরং সে তার নেক স্বামীকে বিষ পান করিয়ে মেরেও ফেলল। সে বদকার ছিল, পতিতা ছিল, এখন সে হত্যাকারীও হয়ে গেল। যখন ফজরের সময় হলো, তো মৌলানা সাহেব মসজিদে নামাজ পড়ালেন। তিনি মসজিদে দেখলেন যে তিনার শিষ্য আজ নামাজ পড়তে আসেনি। এটি দেখার পরে তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন। তার বাড়ির দরজায় আসলেন, বাইরে থেকে আওয়াজ দিলেন, কিন্তু তার বাড়ির দরজা কেউ খুলল না। মৌলানা সাহেব ভাবলেন যে হয়তো যুবক এখন ঘুমাচ্ছে, কিন্তু তিনি এটিও ভাবছিলেন যে আমার শিষ্য তো নামাজ কোনোদিনও ছাড়ে না। এই সমস্ত কিছু ভেবেচিন্তে মৌলানা সাহেব আবারও সেখান থেকে ফিরে গেলেন। জোহরের সময় হলো, জোহরের নামাজ আদায় হলো। মৌলানা সাহেব আবারও দেখলেন যে এবারও তিনার শিষ্য নামাজ পড়তে আসেনি। তিনি কাউকে তার বাড়িতে পাঠালেন, কিন্তু সেও ফিরে এসে বলল যে আপনার শিষ্য বাড়ির দরজা খুলছে না। সন্ধ্যা পর্যন্ত এমনটাই ঘটল। এশারের নামাজ আদায় করার পর মৌলানা সাহেব ভাবল যে আমাকে নিজে গিয়ে দেখতে হবে। যখন মৌলানা সাহেব আবারও তার বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলেন, বাইরে থেকে আওয়াজ দিলেন, কিন্তু ভিতর থেকে কেউ উত্তর দিল না। কিন্তু সে ভিতর থেকে কবুতরের চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। মৌলানা সাহেব বুঝতে পারলেন যে এখানে অবশ্যই কিছু ঘটেছে। তারপরে তিনি অনেক লোকজনদেরকে ডাকলেন আর বাড়ির দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। যখন দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তো বাড়িতে কেউ উপস্থিত ছিল না। বাড়িটি সম্পূর্ণরূপে খালি ছিল। বাড়িতে শুধুমাত্র সেই কবুতরটি ছিল। সবাই এটি ভাবল যে স্বামী স্ত্রী হয়তো কোথাও ঘুরতে গেছে। রাতের বেলায় তাহাজ্জুদের সময় মৌলানা সাহেবের মনে অনেক খারাপ অনুভূতির সৃষ্টি হলো। তিনি তার স্ত্রীকে বললেন, আমার এমনটা মনে হচ্ছে যে আমার শিষ্য অনেক বিপদে রয়েছে। সে অবশ্যই কন্যা কোনো বিপদে আছে। তিনার স্ত্রী বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, হয়তো স্বামী স্ত্রী কোথাও ঘুরতে গিয়েছে। মৌলানা সাহেব বলল, সে আমাকে না বলে কোথাও যেতে পারে না। তিনার স্ত্রী বলল, চিন্তা করবেন না, আপনি ঘুমিয়ে পড়ুন। মৌলানা সাহেব আবারও গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ল। তারপরে তিনি স্বপ্নে দেখলেন যে তিনার শিষ্য কান্না করছে আর তার কাপড়ে রক্ত লেগে আছে। সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব উঠে গেলেন আর এই স্বপ্নের কথা নিজের স্ত্রীকে বললেন। তিনার স্ত্রী বলল, আপনি বারবার তা নিয়ে চিন্তা করছেন, তাই হয়তো আপনি এমন স্বপ্ন দেখেছেন। কিন্তু দ্বিতীয় রাতেও মৌলানা সাহেব ঠিক একই ধরনের স্বপ্ন দেখলেন, আর তৃতীয় রাতেও তিনি সেই স্বপ্নটিই দেখলেন যে তিনার শিষ্যের কাপড়ে অনেক রক্ত লেগে আছে আর সে কান্না করছে। এরপরে মৌলানা সাহেব বিছানা থেকে উঠে গেলেন, ওযু করলেন আর বসে কোরআন শরীফ পড়তে শুরু করলেন। মৌলানা সাহেব যতই কোরআন শরীফ পড়ছিলেন, তো তিনি সেই ঘটনাটির ব্যাপারে ততই স্পষ্টভাবে বুঝতে পারছিলেন। আর তিনি বুঝতে পারলেন
যে তুমি বাড়ির আঙ্গিনায় খনন করে দেখো। এটি শুনে মৌলানা সাহেব অনেক চিন্তিত হয়ে পড়লেন যে আমাকে বাড়ির আঙ্গিনার ইশারা কেন করা হলো। এরপরে মৌলানা সাহেব গ্রামের কিছু লোকজনদেরকে একত্র করলেন আর সেই আল্লাহওয়ালা যুবকের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তাদেরকে দেখা মাত্রই কবুতরটি আবারও চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। যখন সেই আঙ্গিনা খনন করা হলো তো মাটির ভিতর থেকে তার শিষ্যের রক্তমাখা লাশ বেরিয়ে আসলো। তাকে কাফনও দেওয়া হয়নি। এটি দেখে তারা ভাবতে শুরু করলো, কে এমন জালিম রয়েছে যে কিনা তাকে এভাবে হত্যা করে পুঁতে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, অনেক দিন কেটে যাওয়ার পরেও সেই যুবকটির লাশটি তরতাজা ছিল আর তার শরীর থেকে নূর বিচরিত হচ্ছিল। তাকে দেখা মাত্রই মৌলানা সাহেব মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন আর কান্না করতে লাগলেন। মৌলানা সাহেব দেখলেন যে তার স্ত্রী এখানে উপস্থিত নেই। সর্বপ্রথম তিনি তার শিষ্যের কাফন দাফন করলেন। সবাই এটাই চিন্তা করেছিল যে এই সৎ যুবককে কে হত্যা করেছে, তার হত্যাকারী আবার কে। মৌলানা সাহেব আবারও তার বাড়িতে আসলেন আর নিজের শিষ্যকে স্মরণ করে কান্না করতে লাগলেন। মৌলানা সাহেবের কান্না সেই কবুতরটি অন্তর দিয়ে শুনছিল। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সেই কবুতরটিকে বলার ক্ষমতা দান করলেন আর সেটি মানুষের মতো বলতে লাগলো যে সেই মহিলাটি অর্থাৎ আপনার শিষ্যের স্ত্রী একজন বদকার মহিলা ছিল। সে তার সঙ্গে জেনা করতে চাচ্ছিল আর সে রূপ পরিবর্তন করে এখানে এসেছিল। সে এখানকার সকলকেই বোকা বানিয়েছে। তারপরে সে সেই আল্লাহওয়ালা যুবককে বিয়ে করল। যখন তার মন ভরে গেল তখন সে তাকে বিষ দিয়ে মেরে ফেলল। এখন সে আবারও তার পতিতালয় খুলে দিয়েছে আর সে তার পূর্বের কাজে যুক্ত হয়ে গেছে। এতটুকুন বলার পর কবুতরটি আবারও চুপ হয়ে গেল। মৌলানা সাহেব সেই কবুতরটিকে নিয়ে বাড়িতে আসলেন আর সেটিকে নিজের বাড়িতে রেখে দিলেন। এরপরে কিছু লোকজনদেরকে সঙ্গে নিয়ে মৌলানা সাহেব সেই পতিতালয়ে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে মৌলানা সাহেব চিৎকার করে বললেন, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। তিনি সেখানে প্রবেশ করতে চাচ্ছিলেন না। মৌলানা সাহেবের চিৎকার শুনে সেই বদকার মহিলাটির দাসী কান্না করতে করতে বাইরে আসলো। বাইরে এসে সে মৌলানা সাহেবকে বলল, আপনি কি সেই নেক যুবকের ওস্তাদ? মৌলানা সাহেব বললেন, হ্যাঁ, আমি তার ওস্তাদ এবং পালিত পিতা। তুমি সেই বদকার মহিলাটিকে বাইরে ডেকে নিয়ে আসো যে আমার পুত্রের সঙ্গে এমন জুলুম করেছে। তার দাসী মৌলানা সাহেবকে জানালো যে সে তার পাপের শাস্তি পৃথিবীতেই পেয়ে গেছে। যেই রাতে সে তার স্বামীকে হত্যা করে এই বদকারীর আড্ডায় এসে উপস্থিত হয়েছে, সেই রাতে সে অনেক আনন্দিত ছিল। সে সাজগোজ করে বদকারীর জন্য বাইরে বের হচ্ছিল। ঠিক সেই সময় তার শরীর পরিবর্তন হতে শুরু করলো আর দেখতে দেখতে সে একটি কুকুরে রূপান্তরিত হলো। তাকে একটি ঘরে বন্দী করে দেওয়া হয়েছে, কেননা তাকে দেখে লোকজন এখন অনেক ভয় পাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সেই আল্লাহওয়ালা যুবকের সঙ্গে সে যা কিছুই করেছিল আমি তাকে তার জন্য সঙ্গ দিয়েছিলাম। এই জন্য দেখুন যে আমার শরীরও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। হয়তো আমিও তার মতো কুকুর হয়ে যাব। আপনি আমাকে মাফ করে দিন এবং সেই যুবককেও বলুন সে যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে জাহান্নামের স্বাদ চাখিয়ে দিয়েছেন। এরপরে সে মৌলানা সাহেব বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতেই শাস্তি প্রদান করেছেন, তো এখন আবার আমি তোমাদেরকে কি করব? আমার পুত্র তো শহীদ হয়ে গেছে, কিন্তু তোমার মালকিন এখন চিরকাল কুকুর হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কিভাবে একজন বদকার মহিলাকে আল্লাহ তাআলা পৃথিবীতে শাস্তি প্রদান করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন সুম আমিন।